হরে কৃষ্ণা এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি তোমাদের শিখিয়ে দেব কিভাবে মোবাইলের ব্যাক কভারে আমরা ডেকোরেশন করতে পারবো নিজের মনের মতো। তো আসো, আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো দেখো কিন্তু ভালোভাবে মন দিয়ে। প্রথমে মোবাইল কভারটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে স্যানিটাইজারের ইউজ করেছি, তোমরা চাইলে সাবান দিয়ে ধুয়ে নিতেও পারো। সেটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু ভালোভাবে কোনো কাজই হবে না। যেহেতু আমি এখানে পুরনো মোবাইল কভার নিয়েছি, তাই মোবাইল কভারের গায়ে কলমের যে দাগগুলো আছে সেগুলো কিছু মতেই গেল না, তাই সেটাকে রেখে দিলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইচ্ছে মতো তোমরা একটা ছবি কালেক্ট করবে, আর সেটাকে চাইলে তোমরা কার্বন পেপারের সাহায্যে ছেপে এঁকে নিতে পারো। আর সেটাকে তোমরা মোবাইলের কোন জায়গাটাতে বানাতে চাও সেই অংশে বানিয়ে নিতে হবে। তারপরে সেটাকে একটু বাড়িয়ে কাটতে হবে যাতে আমরা ফোন কভারটিকে সহজে এই কাগজের মধ্যে আটকে রাখতে পারি। এখানে আমি একটু বাড়তি কাগজ নিয়েছি দেখো, তারপরে সেলো টেপের সাহায্যে মোবাইলের কভারে এটিকে আটকে দিয়েছি। তারপরে পালা হচ্ছে ছবি আঁকার। এখানে ছবি আঁকাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। যে ছবিটা তুমি আঁকবে আর যেটা তুমি শো করাবে সেগুলোকে আগে আঁকতে হবে। দেখো আমি এখানে প্রথমে হাসির আউটলাইনটা করে নিচ্ছি, আর আমি চাই যে কালারগুলো বাইরের থেকে শো হবে সেগুলো যেন, এই যে আমি দেখিয়ে দিয়েছি রেড কালার নিয়েছি, পিঙ্ক নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, দেখো তারপরে আমি ব্ল্যাক দিয়ে ফুটোগুলোকে শো করিয়ে দিয়েছি। সেভাবে তোমাদেরকে আগে এগুলোকে বানিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি ময়ূর পালকটাতে কালার করছি। যে আউটলাইনগুলো আমরা বাইরের থেকে শো করাতে চাই সেগুলোকে আমাদের প্রথমে এঁকে নিতে হবে। ভরাট কিন্তু করা যাবে না, কারণ যদি আমরা ভরাট করে দিই তাহলে তারপরে কিন্তু আমরা কোনো ডিজাইনই করতে পারবো না। তাই আমি প্রথমেই আউটলাইনিংগুলো করে নিচ্ছি। দেখো এই যে ময়ূর পালকটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি প্রথমে আউটলাইন করেছি ইয়েলো, তারপরে মাঝে আমি রেড কালার করেছি, আর এই দেখো ময়ূর পালকের যে স্টিকটা আছে সেটাতে আমি রেড কালার করেছি। যদিও ময়ূর পালকের স্টিকটা হোয়াইট কালারের হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু আমি কালারফুল করতে চাই তাই আমি এখানে এই স্টিকটাকে রেড কালার করেছি। তারপরে দেখো আমি এবারে ভরাট করে নিচ্ছি গ্রিন কালার দিয়ে ইয়েলো এভাবে, কারণ আমি আর চাই না যে ওই ইয়েলো কালারের সঙ্গে আর কোনো কম্বিনেশন থাকুক, তাই আমি এখানে এই ইয়েলো কালারগুলোকে গ্রিন কালার দিয়ে কভার করে নিচ্ছি। গ্রিন কালার করার পরে কিন্তু আমরা যদি চাই যে আমরা ময়ূর পালকে আরও কোনো ডিজাইন করব মানে ইয়েলোর ভেতরে, তাহলে কিন্তু সেটা হবে না। দেখো তার পরের স্টেপে আমি কিন্তু এখানে ব্লু ডটগুলো আগের থেকেই দিয়ে দিচ্ছি। এখানে ব্লু ডটগুলো প্রথমে শো করবে ওখানে, তাই আমি ওখানে ব্লু ডটগুলো আগেই দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে কৃষ্ণের বাঁশুরির যে লটকনটা থাকে সেটা বানিয়ে নিচ্ছি, আর এটা আমি বানাচ্ছি টুথপিক দিয়ে। আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে তাই। আর এই দেখো এইসব বানাতে বানাতে আমার বোন আমাকে দিয়ে গেল বেদনা আর আঙ্গুর। আমি এগুলো খাবো নাকি কাজ করব। আমি তো কাজ করতে গিয়ে খেতে ভুলেই গেছিলাম। তারপরে মনে পড়লো আমি যদি না খাই আর সে যদি এই সময় এসে পৌঁছে যায় তাহলে কিন্তু মুশকিল। তাই ঝটপট সেগুলো নিজের মুখে পুরে আমি আবার আমার কাজে মন দিলাম। এই দেখো এখানে আমি এরপরে কিন্তু পিঙ্ক কালার দিয়ে কভার করে দিচ্ছি। কভার করে দেওয়ার পরে কোনো ডিজাইনই কিন্তু হবে না, এটা আমাদের মাইন্ডে রাখতে হবে। আমি এখানে কালার কম্বিনেশনগুলো কেমন নিয়েছি আমি জানি না, আর তোমরা চাইলে এখানে অনেক কিছু ইউজ করতে পারো। আমার কাছে তেমন কিছুই ছিল না। এই ফেব্রিক কালার ছাড়াও আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গ্লাস পেন্টিং করার জন্য যে পেন্টগুলো আছে সেগুলোও আছে, কিন্তু আমি সেগুলোকে এটাতে ইউজ করতে চাইছিলাম না, কারণ আমার গ্লাস পেন্টিং করার জন্য যে টিউবটা থাকে যেটা আমরা পেনের মতো ইউজ করে থাকি সেটা খারাপ হয়ে গেছে। তাই আমার মাইন্ডটা পুরো ডিস্টার্ব আছে, তাই ভাবলাম এটা দিয়েই করে দিই। জানি না ভালো হচ্ছে কি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখো, কিন্তু দেখার পরে কোনো রেসপন্সই দাও না যে ভিডিওগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। তাই আমার ভিডিও বানাতে মোটেও ইচ্ছে করে না। তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো। আর এই দেখো আমি প্রায় ছবিটা এঁকে ফেলেছি। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে, কারণ এবার আমার ভরাট করার পালা। তাই একবার খুলে দেখে নিলাম সব কিছু। এরপরে কিন্তু আর কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। তাই এবার দেখো
আমি বাঁশুড়িটিকে ভালোভাবে ফিল করে দিচ্ছি। এরপরে আর কিছুই করা যাবে না। এখানে আমি ব্রাউন কালার ইউজ করছি, কারণ বাঁশুড়ি তো কাঠের হয়, তাই ব্রাউন কালার দিলাম। আর এই যে কভারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কভারটা ডার্ক কালারের কভার। আর কভারের মধ্যে তোমরা দেখলে অনেক জায়গায় কলমের দাগ ছিল, তাই আমি ভাবলাম যেহেতু কলমের দাগগুলো ব্লু কালারের, তাই আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাও ব্লুই রেখে দিলাম, যাতে কভারটাতে ওই প্যানের দাগগুলো বোঝা না যায়, তার জন্যই তাকে লুকানোর একটু চেষ্টা করলাম। এবারে কিন্তু শেষ হয়ে এসছে কাজ, প্রায় শেষ, সবকিছুই শেষ। এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এরপরের ফাইনাল লুকটা দেখো, তোমাদের কেমন লাগছে জানিও। আমার বোন তো ফোনটা নিজের চিনতেই পারছে না। আজকে এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা।